এখন পার হাঁটে না, তবে পেট চলে যায় অনেক দূর। গহ্বরের খোঁজে মাথা ঘুরে বেড়ায় পৃথিবী। কাল তার লাশ দেখলাম, মাথা আমেরিকায়, পেট সিরিয়ায়, হাত ভারতে। ক্ষুধার পেট বিশ্বজুড়ে, ক্ষুধার পেট বিশ্বজুড়ে, ক্ষুধার পেট বিশ্বজুড়ে। আমি তারকচন্দ্র পালের কথা বলছি। আমাদের দেশে একটা অদ্ভুত ডিবেট আছে যে আপনি কি এই ক্যান্ডিডেট বাদে কোনো প্রাইম মিনিস্টারকে দেখতে পান? ভারতবর্ষ কেন দেখতে পায় না সেটা বুঝলাম না। আমরা যদি একটু টাইপ করতাম গুগলে গিয়ে যে হাউ মেনি পিপল আর ওয়ার্কিং ফর ইন্ডিয়া, হাজারো 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 নাম পেয়ে যেতেন। কিন্তু ভারতবর্ষের শিক্ষিত মানুষেরা একটি নামের বাইরে আর একটি নাম পেল না। আর একজন ভারতবর্ষ জুড়ে হাঁটলেন, হেঁটে মহব্বতের দোকান খুললেন, কিন্তু মহব্বতের দোকান থেকে একটা ফুলও বেচতে পারলেন না, তার পার্টি অফিসগুলোকেও এক করতে পারলেন না। আমাদের দেশে আর এক ভদ্রমহিলা হাঁটলেন, হেঁটেই গেলেন মানুষের সাথে থাকার জন্য, সঙ্গে মানে মানুষের পাশে থাকার জন্য, কিন্তু তিনিও তার পার্টি অফিসের ক্যাডারদেরকে দিয়ে কিচ্ছু করাতে পারলেন না। আমরা শুধু উই শ্যাল ওভারকাম শুনেই গেলাম। সেখানে আমাদের ভারতবর্ষে একটি মানুষ সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছেন। দুটো মানুষ শুরু করেছিলেন এই যাত্রা, একজন মাঝপথে ফিরে এসছেন, আর একজন সাইকেল করেই যাচ্ছেন, গাছ লাগিয়ে যাচ্ছেন। তো আমি ভাবতাম আমাদের দেশে এত ভায়োলেন্স দেখানো হয়, এত কিছু ক্রাইম রিলেটেড নিউজ হয়, সেইখানে দাঁড়িয়ে আমাদের দেশ এত সুন্দর হয় কি করে? আর একটি মানুষ বাড়ি থেকে একা কি করে বেরোতে পারে? যে মানুষের ভেতরে ভারতবর্ষ আছে সেই একমাত্র ভারতের জন্য কাজ করতে পারবে, ইন্ডিয়ার জন্য কাজ করতে পারবে। যাদের ভেতরে ভারতবর্ষ নেই তারা শুধু ভুল ধরে বেড়াবে, অন্যেরা কি করেছে সেটা নিয়ে ঘন্টার পর ঘন্টা বলে রিসার্চ করে যাবে, থিসিস লিখে যাবে, কিন্তু নিজেরা কিছু করে উঠতে পারবে না। তাদেরকে জবাব দিচ্ছেন তারকচন্দ্র পাল। আপনারা ছবির পর ছবি, ছবির পর ছবি, ছবির পর ছবি দেখে যাচ্ছেন এবং বুঝতে পারবেন আমরা যাদেরকে খুঁজে বেড়াই আসলে তাদেরকে খুঁজি না। আমরা সহজলভ্য পথ খুঁজে নিই, পাশের মন্দিরে গিয়ে মাথা টাকি আর ঘন্টা বাজিয়ে দিই। ভগবানও আপনাকে দেখছে যে আপনি কিছু করছেন না, অসভ্যের মতন কথা বলে বেরিয়ে যাচ্ছেন এবং আপনার বাক্যের জোরে আপনি ভাবছেন আমি দেশের প্রাইম মিনিস্টার হয়ে যাব, আমি কোনো সংগঠনের প্রেসিডেন্ট হয়ে যাব, সম্পাদক হয়ে যাব, কিন্তু কাজ কিছু করব না এবং করতেও দেব না। সেইখানকার মুখে দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষের এই চরিত্রটাকে চেঞ্জ করা যায় কিছু মানুষের হাত ধরে। তার নাম তারকচন্দ্র পাল। তিনি কোটি কোটি টাকা স্পন্সার্ড হয়ে রাস্তায় বেরোয়নি, আমাদের মতন সাধারণ মানুষেরা তার পাশে দাঁড়িয়েছে এবং তিনি নিজের টাকা খরচা করে বেরিয়েছেন, টেন্টে থাকছেন। এক্সক্লুসিভ ইন্টারভিউর ভেতরে তার থেকে জানতে চাইব এতদিনের জার্নিতে সবচেয়ে ছোট বাচ্চাটি আপনাকে কি বলল। স্কুলের ছবিগুলো দেখছিলাম যখন, তখন দেখতে পাচ্ছিলাম ভারতের ভবিষ্যৎ এত উজ্জ্বল কেন? হাজার হাজার কোটি টাকার ক্রাইম ইনফেক্টেড সিনেমাজ অ্যান্ড আমাদের ওয়েব সিরিজ, সেখানে একটি মানুষ ভারতের ইতিহাস লিখছে, যে ইতিহাস হয়তো কটা ইউটিউব চ্যানেলের মধ্যেই আটকে যাবে। আসামের তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে। আপনারা যারা বাংলা বোঝেন এবং এটা বোঝেন না যে আপনাদের কিছু করার ছিল, তাদেরকে বলছি একটা থাম দিয়ে আপনি এখন প্রত্যেকটা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন, শেয়ার করতে পারেন, কমেন্ট করতে পারেন। কমেন্টে নিজের স্বপ্ন লিখুন, যদি সেই এপিসোড নিয়ে কিছু নাও বলার থাকে তাতে কি যায় আসে। ভারতবর্ষ একটা প্রাইম মিনিস্টার খুঁজছে বলে ভোট হয়ে যাবে, ভারতবর্ষ উত্তর খুঁজছে না, তাই এত সমস্যা। যেদিন সাধারণ মানুষ বুঝে যাবে যে ভিড়ের সঙ্গে নয়, কে জিতবে আমরা তার সঙ্গে থাকবো না, সম্ভাবনার সঙ্গে থাকব, তাহলে আপনারাও ভাবনামুখের ভাবনা হয়ে উঠবেন, যে ভাবনা পৃথিবীকে বদলে দেবে। আজকে আমরা গর্বিত অ্যানাউন্স করতে যে ওমেন অফ বেঙ্গল আমরা দেখাতে যাচ্ছি খুব তাড়াতাড়ি শ্যামসুন্দরের মাধ্যমে। আর বাংলার মায়েরা যেখানে যেখানে ক্লাব খুলে অর্থনীতিকে চেঞ্জ করতে চাইবেন, আমরা তাদের পাশে দাঁড়াবো। ক্যাশ প্রাইজ দিতে রেডি হয়েছে শ্যামসুন্দর। আজ ভারতের গর্বেরা, আজকে মায়েরা ভাবতে শুরু করুন, পাড়ার 500 মাকে এক করুন এবং মঞ্চে এসে আপনাদের প্রাইজ জিতে নিন। আমরা চাইছি এই ক্লাবগুলোর কমিটি করব যাতে ভারতবর্ষের মায়েরা ভারতবর্ষের মায়েদের পাশে দাঁড়াতে পারেন।
কেরালায় অসাধারণ কাজ হচ্ছে, সেলফ হেল্প গ্রুপ বলে বাংলাতেও অসাধারণ কাজ হচ্ছে, এবং এইটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রোটেশন ইকোনমি আমরা ইন্ট্রোডাকশান করছি। রোটেশন ইকোনমি মানে আপনার খরচার টাকা থাকবে না, সেটাও ইনকামের পথ হতে পারে। যারা যোগদান করবেন তাদের হাতে আমরা লিফলেট তুলে দেব। ভারতবর্ষ এগোচ্ছে। জার্নালিস্ট অ্যাসোসিয়েশন থেকে আমাকে জানানো হয়েছে যে 400টা জার্নালিস্টকে লিড দিতে হবে ন্যাশনাল মুভমেন্টের জন্যে। আমরা সিটিজেন্স ওয়াল এস্টাবলিশ করতে যাচ্ছি, যার মাধ্যমে সাংবাদিকরা নাগরিকদের সঙ্গে জুড়ে আমাদের দেশে কাজ করবেন। গভর্নমেন্টের প্রকল্প যেমন আমরা দেখাবো, আমাদের দেশে অপোজিশনদের কি ডিমান্ড আছে সোসাইটির প্রতি বা তারা কি কাজ করছেন সেইগুলোকে তুলে ধরব। আজ আসুন আমরা অনলাইনে পথ চলি, মাসে একটা দিন অফলাইনে পথ চলি, ভারতবর্ষকে সুন্দর করে তুলি। বিশ্ব মানবতার দৌড়ে ভারত যেন প্রথমে থাকে সেই অঙ্গীকার করি। আমাদের দেশে মাদার টেরেসা, সিস্টার নিবেদিতা কাজ করে গেছেন, এইবার দেশের মায়েদের জাগরণ হবে। প্রচুর মায়েরা ভালো ভালো কাজ করে গেছেন, তার মধ্যে আমার এই মুহূর্তে ফুলে দেবীর কথা মনে পড়ছে। মহারাষ্ট্রে যিনি আনপাড় ছিলেন, তিনি এমন একজন মানুষকে বিয়ে করেছিলেন যিনি তাকে শিক্ষাদান করেন এবং ভারতবর্ষের হয়তো প্রথম মেয়েদের স্কুলিং সিস্টেম তিনি শুরু করেন। ভারতবর্ষ একটা অদ্ভুত জায়গা, যেখান থেকে উত্তর আসার কথা মানে পার্লামেন্ট, সেখান থেকে প্রশ্ন আসে বেশি, ঝগড়া আসে বেশি, ভায়োলেন্স আসে বেশি, বহিষ্কার আসে বেশি। ভারতবর্ষের মানুষদেরকে নিজের করে নিন এবং নোটাকে বাদ দিয়ে, নোটার জায়গায় যদি ইলেকশন কমিশন 543 লোক আমাদের দেশে যারা অসাধারণ কাজ করছে তাদেরকে যদি দাঁড় করিয়ে দেয়, ভারতবর্ষ আবার ইতিহাস লিখবে। ধন্যবাদ। আমি নরেশ জৈন।